উচ্চতা, শারীরিক গঠন দেখে মনে হতে পারে কোনো শিশু হেঁটে যাচ্ছে। আদতে এমন কিছুই নয়, বাস্তবে তিনি একজন পূর্ণবয়স্কা নারী। বয়সের কোটাও 50-এর ঘরে। নাম পারুল, আমার বয়স 50 বছর। তবে প্রতিবন্ধকতাকে জয় করে ঘর থেকে বাহির সবখানেই সমানতালে কাজ করে যাচ্ছেন পারুল বেগম। শারীরিক উচ্চতা মাত্র 2.5 ফুট, আর এ কারণে দীর্ঘ 50 বছরেও জীবনসঙ্গী পাননি তিনি। আমার মা মারা গেছে ছোট তুই, আমার খালায় পালছে আমার। তারপর বাপ মারা গেছে 7 বছর। পারুলের নিজের বলতে কিছুই নেই। নেই নিজের একখণ্ড জমি, নেই স্থায়ী বাসস্থান। বেঁচে থাকার তাগিদে করছেন গৃহ পরিচালিকার কাজ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে সময় মতো চিকিৎসা আর খাবার জোটে এটি তার সান্ত্বনা। পারুলের জীবন যেন এক দীর্ঘ হাহাকার। এবার মতো আমি যামু, আল্লাহ বাঁচাইলে বাঁচবো না মরমু। তারপর মানুষ তো মরা আছে, আজ মরি কাল মরি, মরা লাগবো। তা আমি একটু বুকে সাহস লই গেছি। তারপরে কাজের অপারেশন হয় না, মানে আমার চোখে অনেক সময়। পারুলের জন্মস্থান মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের আরজি পাতাকাটা গ্রামে। 3 বোন 1 ভাইয়ের মধ্যে দ্বিতীয় পারুল। ছোটবেলা থেকেই ছিলেন শারীরিকভাবে ভিন্ন। জন্মের কিছুদিন পর থেকেই শারীরিক বৃদ্ধি থেমে যায়, আর সেইখান থেকেই শুরু হয় জীবনের এক অন্যরকম অধ্যায়। বাবার দ্বিতীয় বিয়ে করার পর পারুল বেগমের জীবনে নেমে আসে অমানিসার রাত। তবে 7 বছর মারা গেছে আমার আব্বা। আবার দ্বিতীয় বিয়ে করছে, আমার মা আছে, সত্যই মা আছে। 13 বছর ধরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কলেজপাড়ায় এলাকায় একটি পরিবারে আছেন পারুল। সেখানে গৃহ পরিচালিকার কাজ করেন। একটু ভালো থাকার জন্য তাকে যেন সরকারি সহযোগিতা করা হয়, সেই দাবি স্থানীয়দের। মূলত খুব অসহায় এবং সে দীর্ঘদিন যাবতই এখানে বসবাস করে এবং থাকে। যদি পারুলের দিকে একটু সেইভাবে সরকার দৃষ্টিপাত করে, তাহলে তার যে অসহায় জীবন এবং একাকিত্ব জীবন, এই জীবনটা থেকে তিনি যেন একটু নিস্তার পায়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এরই মধ্যে ভাতার আওতাভুক্ত হয়েছেন পারুল বেগম। ভবিষ্যতে তার চোখের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে ঢাকা পাঠানোর কথা জানালেন সমাজসেবা কর্মকর্তা। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ভাতার পরেও যখন যে সুযোগ সুবিধা আসে বা আসবে, আমি তাকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নিঃসঙ্গ এই জীবনে তবুও একটু ভালো থাকার স্বপ্ন নিয়ে বেঁচে আছেন পারুল বেগম। সমাজে নানা কটু কথা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নাইমুল হাসিব, কালবেলা।